হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা সিমুলেটেড টেস্ট 1 যেটা আমরা রাইস আইস এর তরফ থেকে কন্ডাক্ট করেছিলাম, তার যে ইন্টারন্যাশনাল রিলেশনের উপর তার যে কোয়েশ্চেন ছিল, অ্যারাউন্ড 8 কোয়েশ্চেন কিন্তু ছিল, সেগুলো কিন্তু আমরা ডিটেইলে ডিসকাস করে নেব। দেখো, এই ভিডিওতে শুধু আমি তোমাদের এটাই বলবো না যে এর আনসার কি হবে বা সলিউশন থেকে কন্টেন্ট, যেটা মেইন ইম্পর্টেন্ট কিভাবে একটা এমসিকিউ সলভ করা যায়, হোয়াট শুড বি আওয়ার মাইন্ডসেট, হোয়াট শুড বি আওয়ার অ্যাপ্রোচ, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ওইভাবেই কিন্তু জিনিসটাকে দেখবো, ওইভাবেই এই লেকচারগুলোকে কন্ডাক্ট করবো। ঠিক আছে, দেখো ফার্স্ট আমরা দেখছি যে 34 নম্বর কোয়েশ্চেনে কিন্তু একটি ইন্টারন্যাশনাল রিলেশনের কোয়েশ্চেন আছে। কি কোয়েশ্চেনটা বলছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইন্দাস ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি সম্পর্কে কিন্তু কোয়েশ্চেনটা এসছে। ফার্স্ট আমার সাথে সাথে পড়ো, দেখো কিভাবে আমরা কোয়েশ্চেনটাকে সলভ করি, কিভাবে অ্যাপ্রোচটা একবার দেখো। India Pakistan signed Indus Water Treaty in 1960 under the mediation of World Bank. আমরা সবাই জানি দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট। ওয়ার্ল্ড ব্যাংকের মিডিয়েশনের দ্বারাই কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি 1960-তে করা হয়েছিল। তো রাইট স্টেটমেন্ট। দেন আমরা দেন সেকেন্ড স্টেটমেন্টটা কি বলছে দেখো, আন্ডার দ্য ট্রিটি দ্য ওয়েস্টার্ন রিভার ইন্দাস ঝেলাম চেনাব আর লোকেটেড ফর এক্সক্লুসিভ ইউজ বাই ইন্ডিয়া। ঠিক আছে, এই স্টেটমেন্টে যখন আমরা পড়বো না, তখন যেন আমাদের মাইন্ডে যেন রিং বেজে যায়। আচ্ছা, আমরা ইন্দাস ওয়াটার ট্রিটিতে পড়েছিলাম ওয়েস্টার্ন রিভারের ওয়াটার পাকিস্তানে যায় আর ইস্টার্ন রিভারের ওয়াটার ইন্ডিয়াতে যায়, তাই না? তো ওটা যখনই আমরা পড়ছি, তাহলে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে ওয়েস্টার্ন রিভারের যে ওয়াটার ইন্দাস ঝেলাম চেনাব, সেটা তো অ্যাকচুয়ালি এর উপর রাইট কিন্তু পাকিস্তানের আছে, তাই না? অ্যাকর্ডিং টু ইন্দাস ওয়াটার ট্রিটি। তো আমরা বুঝে গেলাম যে আচ্ছা, দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। কেন? দেখো এখানে, দেখো এক্সামিনের পার্সপেক্টিভ থেকে ছোট, একবার ভাবো কি করে স্টেটমেন্টটাকে রং বানালো। এটাকে জাস্ট ইন্ডিয়াটাকে, এই পাকিস্তানটাকে চেঞ্জ করে ইন্ডিয়া করে দিল। এইরকম ছোট ছোট ভাবে কি বলতো, কিওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়। এইভাবেই কিন্তু এক্সামিনের একটা যে স্টেটমেন্ট আছে সেটাকে কিন্তু ভুল বানায়। তো যত আমরা উইথ কনসিয়াসনেস, উইথ মানে যত একদম ক্লিয়ার মাইন্ডে জিনিসটাকে আমরা পড়বো, তত কিন্তু আমরা ভুল বের করার যে আমাদের ক্ষমতা একটা স্টেটমেন্ট থেকে, সেটা কিন্তু আমাদের বেড়ে যাবে। এটা তার জন্যই বলছি, ইউপিএসসি কিন্তু জাস্ট একমাত্র যে নলেজ টেস্ট করছে এমন না, তোমার অবজারভেশন স্কিলও কিন্তু ইউপিএসসি চেক করছে। তার জন্য কিন্তু এরকম টাইপের কিন্তু ভুল ইউপিএসসি দিতে থাকে, যেটা আমরা ধরতে পারি। বোঝা গেল? তো এটা বুঝে গেলাম দিস ইজ আর রং স্টেট। আচ্ছা, তাহলে রং স্টেটমেন্ট যদি বেরিয়ে গেল, তাহলে কি এই কোয়েশ্চেনটা সলভ হয়ে যাচ্ছে? দেখো, আমি এখনো বুঝতে পারছি না। আর এই তোমাদের যে অপশন সেটিং আছে, এর ব্যাপারে আমি তোমাদের কিছু বলবো, ঠিক আছে? বাট এটা বুঝে গেলে যাচ্ছে হচ্ছে না, তাহলে আমাদের 3 নম্বর স্টেটমেন্টটা দেখতে হবে। 3 নম্বর স্টেটমেন্ট কি বলেছে? ইন্ডিয়া প্লেসড ইন্দাস ওয়াটার ট্রিটি ইন অ্যাবিয়েন্স ফলোইং দ্য পেহেলগাম টেরর অ্যাটাক ইন এপ্রিল 2025। আমরা সবাই জানি যে পেহেলগাম টেরর অ্যাটাকের পরে কিন্তু ইন্ডিয়া কিন্তু এইটাকে এই ট্রিটিটার থেকে অ্যাবিয়েন্স মোডে কিন্তু পাঠিয়ে। তো দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট। তাহলে কি হলো? অনলি 1 and 3 আর কারেক্ট অ্যান্ড 2 ইনকারেক্ট। এবার দেখো, দেখো জেনারেলি এর আগে এই অন্যান্য অপশনে কেমন দেয়? অনলি 1, অনলি 2 এইভাবে দেয়। আর তাছাড়া 1, 2, ঠিক আছে, 1 and 2, 2 and 3 এইভাবে দেয়, 1, 2, 3। বাট ইউপিএসসি কিন্তু এই জায়গাটা দেখো, এই টাইপের প্যাটার্নও কিন্তু দিতে পারে। এটা কিন্তু একদম সিম্পল প্যাটার্ন, বাট যেহেতু আমি এই জিনিসটাকে এভাবে লিখেছি বলে এটা এরকম লাগছে। দেখো কেমন, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 and 3 ইনকারেক্ট। এটা কি কেমন হবে জানো তো? স্টেটমেন্ট 1 only, ঠিক আছে, স্টেটমেন্ট 1 only, স্টেটমেন্ট 1 and স্টেটমেন্ট 2 আর কারেক্ট বাট স্টেটমেন্ট 3 আর কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তাহলে 1 and 3 only। এটাকেই যখন আমরা ভাষায় লিখছি, জিনিসটাকে এরকম শোনাচ্ছে। সিম্পল জিনিস কিভাবে টাফ হয়ে যাচ্ছে? কোয়েশ্চেনটা কি টাফ না, কিন্তু যেভাবে অপশনটা প্লেস করা আছে সেভাবে কিন্তু কোয়েশ্চেনটাকে টাফ বানিয়ে দিচ্ছে। আর ওই এক্সামিনারের ওই টাইমে দাঁড়িয়ে যখন 1, 2 থেকে ইউপিএসসি যখন রোমানে চলে গেল, তাতেই কিন্তু আমাদের হট করে একটা আচমকা আমরা শক পেয়েছিলাম 2025-এর প্রিলিমসে, না? তো এরকম যদি করে দেয়, তাহলে কিন্তু শক লেভেলটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো বি প্রিপেয়ার্ড ফর দিস টাইপ অফ অপশন। তো আমরা কি দেখলাম? 1 and 3 কারেক্ট বাট 2 ইনকারেক্ট। তো অপশন বি কিন্তু এর আনসার। ঠিক আছে, এবার আমরা সলিউশনটা দেখে নিই, যদি কোনো আমরা ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে। দেখো, যেমন বললাম 1960-তে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এই পার্টিকুলার ট্রিটিটা হয়, ওয়ার্ল্ড ব্যাংক মিডিয়েট করে। যে ইস্টার্ন রিভার আছে রাবি, বিয়াস, সাতলাজ, এর যে রাইটস, এর যে ওয়াটার ইউজের রাইটস তার কাছে ইন্ডিয়ার কাছে আছে। আর ওয়েস্টার্ন রিভার ইন্দাস ঝেলাম চেনাব, এর রাইট কোথার কাছে না? পাকিস্তানের কাছে আছে। ঠিক আছে, আর পেহেলগাম টেরর অ্যাটাকের পর কিন্তু এই ট্রিটিটা অ্যাবিয়েন্সে চলে যায়। বোঝা গেল? সিম্পল।
কন্টেন্টের থেকে কি ইম্পর্টেন্ট, যে অ্যাপ্রোচ টু সলভ আ কোয়েশ্চেন, ইউপিএসসি কোথায় মিস্টেক করে, কিভাবে অপশনগুলোর সাহায্যে কোয়েশ্চেনকে ডিফিকাল্ট বানানো হয়, সেই অবজারভেশনটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইবার আমরা আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট চিলে whose president recently visited India to mark 76 year of diplomatic relation। বোঝা গেল কোয়েশ্চেনটা। এইবার চিলির ব্যাপারে কিন্তু কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ফার্স্ট স্টেটমেন্ট কি বলছে, চিলি অকুপাইজ এ ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড বিটুইন অ্যান্ডিস মাউন্টেন অ্যান্ড প্যাসিফিক ওশান ইন সাউথ আমেরিকা। ঠিক আছে, দেখো আবারও বলছি, ম্যাপের উপর কিন্তু স্ট্রং হোল্ড থাকা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা প্রিলিমস যদি ওয়ান অ্যাটেম্পটে ক্লিয়ার করতে চাও, ম্যাপের উপর খুব স্ট্রং হোল্ড তৈরি করো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যখন আমরা ম্যাপ পড়ি সাউথ আমেরিকা, তখন কিন্তু আমরা জানি, দেখতে পাই যে অ্যান্ডিস মাউন্টেন এক পাশে আর এক পাশে প্যাসিফিক ওশান, তার মাঝখানে কিন্তু চিলি আছে। তো দিস ইজ আ রাইট স্টেটমেন্ট। আচ্ছা, ওয়ান তো রাইট, তাহলে কি আমরা কোনো স্টেটমেন্ট এলিমিনেট করতে পারছি, কোনো অপশন? তাহলে দেখো এই অপশনটাতে কিন্তু ওয়ান নেই, তো সঙ্গে সঙ্গে আমরা এটাকে এলিমিনেট করে দিলাম। এরপর দ্য আটাকামা ডেজার্ট, ওয়ান অফ দ্য ড্রাইয়েস্ট নন পোলার ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইজ লোকেটেড সাউথার্ন চিলি। আচ্ছা, আটাকামা ডেজার্ট তো চিলিতে আছে, এটা জানি, বাট এটা কি নর্থার্ন চিলিতে আছে? মানে কেমন একটু ভাষা ভাষা আছে না, যে আচ্ছা এটা মনে হচ্ছে উপরের দিকে আছে চিলি, তো নর্থার্ন পার্ট হয়ে গেল, এটা কি সাউথার্ন পার্টে? বাট আই এম নট শিওর, তো আমি এটাকে রেখে দিলাম। এরপর দেখো আমি থার্ড স্টেটমেন্টটা পড়বো, চিলে ফর্মস পার্ট অফ লিথিয়াম ট্রায়াঙ্গেল অ্যালং উইথ আর্জেন্টিনা অ্যান্ড বলিভিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমরা সবাই পড়েছি যে এবিসি ট্রায়াঙ্গেল, এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে হচ্ছে এ আর্জেন্টিনা, বি বলিভিয়া, সি চিলি। তো দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট। তাহলে 1 আর 3 তো রাইট হবে। এখানে 1 and 3 আছে, এখানেও 1 and 3 আছে, এখানেও 1 and 3 আছে, তাহলে তো আমরা এটাকে ইয়ে করতে পারছি না। এবার আমরা ফোর্থ যে স্টেটমেন্টটা সেটা দেখবো, ওজাস ডিল স্যালাডো ইন অ্যান্ডিস is Chile's highest peak and is also considered highest active volcano on earth। এইটা কিন্তু তোমরা যারা ম্যাপ পয়েন্টিং ভালো করে করেছো তারা কিন্তু এটা জানো যে ওজাস ডেল স্যালাডো যেটি আছে, এটা কিন্তু একটা চিলির একটা ইম্পর্টেন্ট মাউন্টেন পিক। ঠিক আছে, তো এইটা কিন্তু ম্যাপের নলেজ বেসের উপর সলভ হবে, যে দিস ইজ আ রাইট স্টেটমেন্ট। তাহলে 1, 3 and 4 এটা তো রাইট হয়ে গেল। তাহলে অপশানে কোথায় কোথায় 1, 3 and 4 আছে, দেখো অপশন এ তে 1, 3 and 4 আছে, অ্যান্ড অপশন ডি তে আছে। তাহলে আমি বিটাকে কেটে দিতে পারলাম, তাহলে আমার কনফিউশন কোথায়, এ আর ডির মধ্যে। আমি এটা জানি আটাকামা ডেজার্ট চিলিতে আছে, কিন্তু আমি মনে করতে পারছি না নর্থে আছে না সাউথে আছে। ঠিক আছে, এটাই আমার কনফিউশন, তার জন্য আমার এটা আটকে আছে। এবার যখনই এই টাইপের কনফিউশন হবে না 50-50-তে, তখন তোমাদের না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের অ্যানালিসিস হেল্প করবে। দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করে যখন দেখা গেছে, তখন দেখা যাচ্ছে যে ইউপিএসসি যখন 3-4টে স্টেটমেন্ট বেসিক্যালি যখন দেয়, তখন দের ইজ আ হাই চান্স একটা স্টেটমেন্ট তো অ্যাটলিস্ট ভুল করাবে। ঠিক আছে, এটা যে সব সময় ঠিক হবে এটা কিন্তু একদমই না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখা গেছে। তো অবজারভেশন, যে অবজারভেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু বিশ্বাস আসবে না, এটা তোমাদের করতে হবে। তোমরা যখন নিজের মাইন্ডটাকে ওভাবে ট্রেন করাবে, আচ্ছা এটা তো সত্যি হচ্ছে, কিছু ডেটা সেট নিলে, আচ্ছা 10টা কোয়েশ্চেন আছে, তার মধ্যে দেখলে 8টাতেই তো এইটা অ্যাপ্লাই হচ্ছে, দুটো ক্ষেত্রে হচ্ছে না, তার মানে সাকসেস রেট ভালোই আছে। এভাবে করে কিন্তু তোমাদের জিনিসটাকে বুঝতে হবে। ঠিক আছে, তো এটাই প্রিভিয়াস এর কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখা গেছে, 4টের যদি স্টেটমেন্ট দেয় অ্যাটলিস্ট একটা তো ইনকারেক্ট হবেই হবে। তো এই লজিক যদি আমরা দিই, তাহলে কিন্তু আমি যদি মার্ক করি পরীক্ষার হলে, আমি কিন্তু এটাকেই মার্ক করব। আরেকটা জিনিস তোমাদের এই পয়েন্টটা, জিনিসটা তোমাদের জানা দরকার, ইউপিএসসি না ডাইরেকশনে প্রচুর গেম করে। ঠিক আছে, নর্থটাকে সাউথ করে দেবে, ঠিক আছে, তোমার ইস্টটাকে ওয়েস্ট করে দেবে, এইভাবে কিন্তু প্রচুর কিন্তু ওয়ার্ড প্লে করে ইউপিএসসি। তো এটা সাহায্যেও কিন্তু আমরা এটা বুঝতে পারি যে একটা হান চলে আসে, আচ্ছা ইউপিএসসি তো এরকম প্লে করে, আমি প্রিভিয়াস এর কোয়েশ্চেনে দেখেছি। আচ্ছা এই কোয়েশ্চেনটাতে দেখি তো, হতে পারে ইউপিএসসি হয়তো নর্থ থেকে সাউথ করে দিয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না, এক্স্যাক্টলি জানলে তো হয়ে যেত, হয়তো পারে নর্থ থেকে সাউথ করে দিয়েছে। ঠিক আছে, তো এই দুটো লজিক দিয়েই কিন্তু আমরা এই এটাকে মার্ক করতে পারি। বোঝা গেল কিভাবে কোয়েশ্চেনটাকে অ্যাটেম্প করা যায়? দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কন্টেন্ট তো তোমরা পড়েও নিতে পারবে, ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই না। কন্টেন্ট দেখো সেম আছে, স্টেটমেন্ট 1 কারেক্ট কেন আছে, ইস্টে আছে তোমার অ্যান্ডিস মাউন্টেন, ওয়েস্টে আছে তোমার প্যাসিফিক ওশান। আর এটা দেখো নর্থার্ন চিলি, আটাকামা ডেজার্ট নর্থার্ন চিলি, নট ইন সাউথার্ন চিলি। ঠিক আছে, আর যে 3 নম্বর স্টেটমেন্টটা লিথিয়াম ট্রায়াঙ্গেলের পার্ট, আর যে ওজাস ডেল স্যালাডো, এটা কিন্তু চিলিস কিন্তু হাইয়েস্ট পিক।
দেখো চিলির দিয়ে একটা ম্যাপও আছে, দেখো দেখো এই যে আটাকামা ডেজার্ট যেটা আছে এটা কিন্তু নর্থে, চিলের নর্থ পার্টে কিন্তু, ঠিক আছে। আর এইখানটা দেখো ওজাস ডেল স্যালাডো বলে এই যে পার্টিকুলার মাউন্টেনটা আছে। একবার ম্যাপটা দেখে নাও। যখন কোয়েশ্চেন সলভ করছো, যখন সলিউশনটা পড়ছো, তখন না ওর আশেপাশের যে পেরিফেরি জিনিসগুলো সেটাও কিন্তু একদম দেখে নেওয়া শুরু করো, যদি কিছু ইম্পর্টেন্ট পাই। যেমন এই ম্যাপটা আমি তোমাদের অ্যাড করে দিয়েছি, এই ম্যাপটাকে একবার দেখে নিলে, কয়েকটা রিজিয়ন ইম্পর্টেন্ট দেখে নিলে, অ্যান্ডিস মাউন্টেন, আচ্ছা এটা কি টাইপের মাউন্টেন, এটা ব্লক মাউন্টেন, ঠিক আছে, নাকি ফোল্ড মাউন্টেন, আচ্ছা যদি ফোল্ড মাউন্টেন হয় কোন দুটো প্লেটের কোলাইডের ফলে ওটা হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা একটু পেরিফেরি জিনিসগুলো রিভিশন করে নিতে পারি, বোঝা গেল। তাহলে এই কোয়েশ্চেনটা হয়ে গেল। এরপর আমরা আসছি 36 কোয়েশ্চেন। কি বলছে 36তে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। আইম্যাক কিন্তু এইবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের যে এক্সপেক্টেড টপিকের লিস্ট আছে সেখানেও কিন্তু আমরা আইম্যাকে তোমাদের খুব ভালো করে পড়তে বলেছিলাম। দেখো আইম্যাকের উপর কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, আইএনএসটিসির উপর 2025-এই এসছে। আর ইউপিএসসি কিন্তু এরকম যে ইনফ্রাস্ট্রাকচার করিডরগুলো আছে তার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তো বি প্রিপেয়ার্ড। স্টেটমেন্ট 1 দেখো, যে নিউ প্যাটার্নে ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে না 2023 থেকে, সেই প্যাটার্নে কিন্তু এই কোয়েশ্চেনটা। স্টেটমেন্ট 1 কি বলছে? দ্য করিডর এইম টু এনহান্স কানেক্টিভিটি বিটুইন ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ থ্রু এ কম্বিনেশন অফ সি রুট অ্যান্ড রেল নেটওয়ার্ক। বোঝা গেল? দেখো প্রথম কথা তো তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তারা এই স্টেটমেন্টটাকে জানবে, দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট। বাট ধরো কেউ তোমরা জানো না এই স্টেটমেন্টটা রাইট অর রং, কিন্তু তোমরা এটা একটা জিনিস ভালো করে অবজার্ভ করো, ইউপিএসসি কিভাবে স্টেটমেন্টটাকে এক্সপ্লেন করছে। এটাকে যদি ভুল করানো হতো না, ইউপিএসসি কিন্তু তো এক্সপ্লেনই করতো না, ইউপিএসসি দেখো এক্সপ্লেন করছে। দ্য করিডর এইম টু এনহান্স কানেক্টিভিটি বিটুইন ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ থ্রু এ কম্বিনেশন অফ সি রুট অ্যান্ড রেল নেটওয়ার্ক। মনে হচ্ছে না যে স্টেটমেন্টটাকে প্রচুর হলিস্টিক বানানো হচ্ছে? এইভাবে কিন্তু আমাদের মাইনিউটলি স্টেটমেন্ট পড়তে হবে আর অবজার্ভ করতে হবে যে বলতে কি চাচ্ছে, কি কনভে করতে চাচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি হাইন্ডসাইটে এটা জানি যে দিস ইজ আ রাইট স্টেটমেন্ট। এইবার আমি আসবো স্টেটমেন্ট 2-তে, ঠিক আছে। দ্য করিডর ইজ ডিজাইন টু কমপ্লিটলি, এগেইন আচ্ছা কমপ্লিটলি ইটস আ ভেরি স্ট্রং ওয়ার্ড, আমি এটাকে বক্স করে রাখলাম, এরপরে পড়ছি। দ্য করিডর ইজ ডিজাইন টু কমপ্লিটলি রিপ্লেস এক্সিস্টিং মেরিটাইম ট্রেড রুট সাচ এ সুইচ ক্যানেল। এটা একটু কেমন লাগছে না যে একটা করিডর মানে সেটা কমপ্লিটলি রিপ্লেস করে দেবে সুয়েজ ক্যানেল, যেটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ক্যানেল, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট শিপিং রুট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ইটস ভেরি স্টিংস, মানে এক্সট্রিম টাইপ অফ স্টেটমেন্ট না। তো এটা কিন্তু লজিক্যালি কিন্তু ইটস ইনকারেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে। তো এটাকে কিন্তু আমরা একদম প্রথম দেখেই কিন্তু এটা বলে দিতে পারি দিস ইজ এ রং স্টেটমেন্ট। যখনই আমরা এরকম একটা স্টেটমেন্ট, বিশেষ করে এই টাইপের কোয়েশ্চেন এরকম একটা স্টেটমেন্ট যদি রং বের করে দিই, আমাদের এক্সাম এই কোয়েশ্চেনটা বহুত ইজি হয়ে যায়। কারণ এই কোয়েশ্চেনের যে অপশান সেটা এমনভাবেই কিন্তু ফ্রেম করা থাকে যে একটা ইনকারেক্ট বের করে করতে পারলেই সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে। দেখো কোয়েশ্চেন এই তোমার সিতে কি আনসার আছে? স্টেটমেন্ট 1 কারেক্ট বাট স্টেটমেন্ট 2 নট কারেক্ট। তো এটাই কিন্তু এই কোয়েশ্চেনের কিন্তু আনসার। দেখো দেখতে কি ভয়ানক লাগছিল, কত বড় লাগছিল, বাট যদি আমরা মাইনিউটলি কোয়েশ্চেনটা পড়তে পারি আমাদের কিন্তু এক চান্সেই আনসারটা বেরিয়ে যাবে। বুঝতে পারা যাচ্ছে কি মাইন্ডসেটে আমরা সলভ করছি? এই মাইন্ডসেটটা কিন্তু দরকার কোয়েশ্চেন সলভ করার জন্য, রাইট। এরপর যদি আমরা কন্টেন্টে আসি, কন্টেন্টও দেখো যেমন ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, ঠিক আছে, প্রপোজ কানেক্টিভিটি ইনিশিয়েটিভ রিলেটেড। এই মানে আইম্যাক যে করিডরটা সেটা কিন্তু যে ইন্ডিয়াতে যে G20 সামিট হয়েছিল সেখানে কিন্তু এই আইম্যাক করিডরটা প্রপোজ করা হয়েছিল। আর এটা কিন্তু প্রচণ্ড মানে ওভারঅল ইন্ডিয়াকে মিডল ইস্টের সাথে, মিডল ইস্ট প্লাস ইউরোপের সাথে কানেক্ট করার জন্য কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি। আর এটাই দেখো যেটা বলেছে, দ্য করিডর ইজ নট ইন্টেন্ডেড টু কমপ্লিট রিপ্লেস সুয়েজ ক্যানাল, ঠিক আছে। তো এটা ছিল কন্টেন্ট, বাট যেটা মোর ইম্পর্টেন্ট কি, দ্য কোয়েশ্চেন সলভিং অ্যাপ্রোচ, আমরা কিভাবে কোয়েশ্চেনটাকে সলভ করছি, বুঝা গেল। এইবার আসছি আমরা 37 কোয়েশ্চেনে। দের ইজ আ হাই চান্স এই এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এবছর প্রিলিমসে কিন্তু রিপিট হতে পারে। ইরান নিউজে আছে, প্রচুর প্রচুর নিউজে আছে, ইরানের বর্ডারের উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। 2022-এ আফগানিস্তান প্রচুর নিউজে ছিল, ওই সময় ইউএস ট্রুপস আফগানিস্তান থেকে উইথড্র করছিল, প্রচুর নিউজে ছিল, তালিবান পাওয়ারে এসেছিল, তো কোয়েশ্চেন কিন্তু আফগানিস্তানের উপর জিজ্ঞাসা করেছে। 2023-এ
ইউক্রেন প্রচুর নিউজে ছিল, ইউক্রেনের বর্ডারের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। এবার ইরান কিন্তু প্রচুর নিউজে আছে, ইরানের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। কনসিডার দ্য ফলোয়িং কান্ট্রিজ ইন কনটেক্সট অফ ল্যান্ড বর্ডার উইথ ইরান। ইরানের সাথে কোন কোন কান্ট্রি বর্ডার শেয়ার করে? টার্কি করে, তোমাদের কিন্তু অ্যাবসলুটলি ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ টার্কি কিন্তু বর্ডার শেয়ার করে। আর্মেনিয়া করে, আর্মেনিয়াও কিন্তু বর্ডার শেয়ার করে। এই সব কোয়েশ্চেন না তুমি কোনো মাত্রায় ভুল করতে পারো না, ঠিক আছে? এগুলো ভুল করলে তোমার যে কম্পিটিটর থাকবে সে 101%, যারা সে যে ক্লিয়ার করবে সে কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু 101% ঠিক করছে। এটা নলেজ বেস, আর এর উপর কিন্তু তুমি মানে বেশি এলিমিনেশন টেকনিকও লাগবে না। এটা কিন্তু একদম নলেজ বেসের কোয়েশ্চেন, আর ইউ হ্যাভ টু কারেক্ট। ম্যাপের কোয়েশ্চেন কোনো মতেই ভুল করা যাবে না, বুঝা গেল? তো আর্মেনিয়া কি করে? হ্যাঁ আর্মেনিয়া করে। কুয়েত, আচ্ছা কুয়েত দেখো, কুয়েত কিন্তু অন্য পাবে, অন্য সাইডে, পুরো পার্সিয়ান গল্ফের এই পাশে কিন্তু, ঠিক আছে? ম্যাপে আমি দেখাবো তোমাদের, বাট কুয়েত করে না এটা। তুর্কমেনিস্তান, আচ্ছা তুর্কমেনিস্তান উপরে এই সাইডে, হ্যাঁ তুর্কমেনিস্তানও করে। সিরিয়া, এটাই ক্যাচ। আমাদের যারা ভালো করে ম্যাপ পড়বো না তাদের কিন্তু মনে হতে পারে আচ্ছা সিরিয়া তো বর্ডার শেয়ার করে, বাট ম্যাপ যদি মাইনিউটলি অবজার্ভ করো তাহলে দেখতে পাবে সিরিয়া কিন্তু ইরানের সাথে বর্ডার শেয়ার করে না। আবারও জেনে নাও, সিরিয়া ইরানের সাথে বর্ডার শেয়ার করে না। দ্যাটস আ রং স্টেটমেন্ট। আনসার কি হয়ে গেল? অনলি 3 ইজ কারেক্ট, অপশন বি, ঠিক আছে? এইবার যা সলিউশনটাতে এসে কোন কোন কান্ট্রি শেয়ার করে এটা দেখে নাও। এটা ইরান, দেখো এখান থেকে আসো, এপাশ থেকে, রাইট সাইড থেকে পাকিস্তান শেয়ার করে বর্ডার, এরপর আফগানিস্তান, তারপর কিন্তু তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান সেন্ট্রাল এশিয়ার মধ্যে তুর্কমেনিস্তান কিন্তু ইরানের সাথে বর্ডার শেয়ার করে, ক্যাসপিয়ান সির সাথে বর্ডার শেয়ার করে, আজারবাইজানের সাথে ইরান বর্ডার শেয়ার করে, আর্মেনিয়ার সাথেও করে, এখানে টার্কির সাথেও কিন্তু করে, ঠিক আছে? এইখানটাই পার্টিকুলার একটা মানে রিজিয়ন আছে যেটাকে কুর্দিস্তান রিজিয়ন কিন্তু বলা হয়, ঠিক আছে? কিন্তু ক্যাচ হচ্ছে দেখো, সিরিয়া এখানে আছে, সিরিয়ার সাথে কিন্তু ইরান বর্ডার শেয়ার করে না। ইরাক কিন্তু সিরিয়াকে আর ইরানকে কিন্তু আলাদা করে। মাঝখানে একটা ইরান আর সিরিয়ার মধ্যে কে কোন কান্ট্রি আছে? ইরাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইরান অ্যান্ড সিরিয়া বর্ডার শেয়ার করে না। তো মাঝখানে কি আছে? ইরাক। ইরাক কিন্তু ইরানের সাথে বর্ডার শেয়ার করে। আর এই যে পার্টিকুলার কান্ট্রিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুয়েত। কুয়েতও কিন্তু ইরানের সাথে বর্ডার শেয়ার করে না, ইরাক কিন্তু ডিভাইড করে দেয়, ঠিক আছে? তো বোঝা গেল অনলি 3 হচ্ছে আনসার হবে। সিরিয়া অ্যান্ড কুয়েত ইরানের সাথে বর্ডার শেয়ার করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসিতে বা তোমরা পেতে পারো, বোঝা গেল? এইবার 37 থেকে আমরা ডাইরেক্টলি চলে আসবো 63 তে। 63 কি দেখছো? দেখো এই টাইপের কোয়েশ্চেন না রিসেন্ট ইয়ার ইউপিএসসিতে বারবার জিজ্ঞাসা করছে। কোন একটা রিজিয়ন দিয়ে দিচ্ছে আর কোন কারণে সেটা আছে, কি ফিচার্স অফ দ্য রিজিয়ন, এটা কিন্তু দিয়ে দিচ্ছে। তাহলে 5টা কিন্তু অপশনস আছে, ঠিক আছে? কি বলছে? সাহেল রিজিয়ন, হর্ন অফ আফ্রিকা, গ্রেট লেক রিজিয়ন, ম্যাগ্রেব রিজিয়ন অ্যান্ড লেক চাঁদ বেসিন। আচ্ছা কিভাবে সলভ করা যায়? সাহেল রিজিয়ন, সাহেল রিজিয়ন যখনই পড়ছো একটা বুঝে নিচ্ছ আচ্ছা আফ্রিকার যে নর্থার্ন সাইড আছে সেখানে সাহেল রিজিয়ন আছে সাহারান ডিজার্টের নিচে, এটা বেসিক ইনফরমেশন আমরা সবাই জানি। এবার আসছে কি ফিচার? স্টেজ অফ সেমি অ্যারিড ল্যান্ড সাউথ অফ সাহারা প্রোন টু ইনসার্জেন্সি, সাউথ অফ সাহারা প্রোন টু ইনসার্জেন্সি অ্যান্ড ক্লাইমেট স্টেজ। আচ্ছা আমি তো এটা জানি নর্থ সাউথে ইউপিসি গোলায়, তাহলে কি ক্ষেত্রে গুলিয়েছে? এবার আমাকে চেক করতে হবে যে সাহারাটা, হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি, এই যদি আফ্রিকান কন্টিনেন্ট হয়, ঠিক আছে, এই রকম জায়গায় কিন্তু সাহারা আছে, আর সাহিল রিজিয়ন কিন্তু এটা, হ্যাঁ এটা তো সাউথেই আছে। তো দ্যাট ইজ কিন্তু রাইট কিন্তু। এইবার আমি আসি হর্ন অফ আফ্রিকাতে। হর্ন অফ আফ্রিকা এরকম জায়গায়, হর্ন অফ আফ্রিকা এটা বুঝতে পারছি, ইনক্লুড কান্ট্রি লাইক সোমালিয়া, ইথিওপিয়া উইথ ফ্রিকুয়েন্ট সিভিল কনফ্লিক্ট। হ্যাঁ এটা কিন্তু তোমাদের কিন্তু ম্যাপিং এর কনসেপ্ট থেকে কিন্তু ডাইরেক্টলি সলভ হয়ে যাবে, এখানে কিন্তু এলিমিনেশন টেকনিকের থেকে বেশি তোমাদের নলেজ কাজে আসছে। হর্ন অফ আফ্রিকাতে কিন্তু এটা আসছে। এইবার আসছে গ্রেট লেক রিজিয়ন, ক্যারেক্টারাইজ বাই এথনিক কনফ্লিক্ট অ্যান্ড প্রেজেন্স অফ লার্জ ফ্রেশ ওয়াটার লেক। এটাও কিন্তু তোমাদের নলেজের বেসিসে কিন্তু সলভ করতে হবে। এরপর ম্যাগ্রেব রিজিয়ন, লোকেটেড ইন সাব সাহারান আফ্রিকা উইথ ডেন্স ট্রপিক্যাল ফরেস্ট। আচ্ছা এইবার দেখো তোমরা, ধরো ম্যাগ্রেব রিজিয়ন কিন্তু তোমরা জানো না, ঠিক আছে, বাট তোমরা এটা জানো যে এটার ব্যাপারে তোমাদের আইডিয়া নেই, তা তোমরা কিছুক্ষণের জন্য এই স্টেটমেন্টটাকে রেখে দিচ্ছ, তোমরা আসছো এই পার্টিকুলার স্টেটমেন্টটাকে। লেক চাঁদ বেসিন, লেক চাঁদ বেসিন অ্যাফেক্টেড বাই এক্সট্রিমিস্ট গ্রুপ লাইক আল শাবাব, ঠিক আছে? এবার দেখে নাও, তোমরা তো জানলে যে 3টে স্টেটমেন্ট কারেক্ট,
ঠিক আছে? এইবার এই ম্যাগ্রেব রিজিয়নটা কিন্তু তোমাদের বুঝতে হবে। যারা তোমরা জানো না, এবার তাদের জন্য বলছি কিভাবে এটাকে সলভ করা যেতে পারে। লোকেটেড ইন সাব সাহারান আফ্রিকা। আচ্ছা, সাব সাহারান আফ্রিকার মানে হচ্ছে এই সাহেল রিজিয়ন এরকম টাইমে। এটা তো আমি শুনেছি যে সেমি এরিড রিজিয়ন, তাই না? তো এখানে কি ডেন্স ট্রপিক্যাল ফরেস্ট থাকবে? লজিক্যালি ইনকারেক্ট। তো সেটা কিন্তু আমি যেটা না জানা সত্ত্বেও কিন্তু এটাকে আমি ইনকারেক্ট করছি। ঠিক আছে? এবার দেখো অপশানেও কিন্তু তোমার দেখতে পাবে কিন্তু সেটাই বলেছে যে ম্যাগ্রেব রিজিয়ন, এটা কিন্তু নর্থ আফ্রিকা, আর এটা কিন্তু মরক্কো, আলজেরিয়া, টিউনিসিয়া এই কান্ট্রিগুলোকে কনভার্ট করে, আর নট পার্ট অফ সাব সাহারান আফ্রিকা। আমি এটা ধরে নিয়েছি লজিক্যালি কীভাবে দেখো করা যায়। আমি এটা ধরে নিয়েছি যে আচ্ছা আমি জানি না এটা হয়তো সাব সাহারান আফ্রিকারই পার্ট হবে, বাট সাব সাহারান আফ্রিকার যদি পার্ট হয় তাহলে তো ডেন্স টপিক লজিক্যালি আমার ইনকারেক্ট লিখছে। আমি ওই কনসেপ্টে কিন্তু এটাকে সলভ করেছি। ঠিক আছে, কিন্তু ইয়েতে দেখো কি বলছে, নট পার্ট অফ সাব সাহারান আফ্রিকা অ্যান্ড ডাজ নট কনসিস্ট অফ ডেস টপিক্যাল ফরেস্ট, ইট ইজ ইনফ্লুয়েন্স বাই মেডিটেরিয়ান অ্যান্ড ডেজার্ট ক্লাইমেট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেনটাকে কিন্তু সলভ করতে পারতাম। ঠিক আছে, এইবার দেখো যে লাস্ট স্টেটমেন্ট যেটাকে আছে, লেক চাঁদ বেসিন, ঠিক আছে, অ্যাফেক্টেড বাই এক্সট্রিমিস্ট গ্রুপ লাইক আল শাবাব। এবার ইউপিএসসি না এইরকম চাই কিওয়ার্ডে ইয়ে করে। জেনারেলি কিন্তু এই এরিয়াটা ধরো লেক চাঁদ তোমরা যদি জানো এই নাইজেরিয়ার এরকম এরিয়াতে আছে, এই পার্টিকুলার রিজিয়নটা কিন্তু বোকো হারাম দ্বারা প্রচুর পরিমাণে কিন্তু, তো ইউপিএসসি কিন্তু এটাই প্লে করেছে, বোকো হারামের জায়গায় আল শাবাব দিয়ে দিয়েছে। দেখো অপশানে দেখো লেক চাঁদ রিজিয়ন, নাইজেরিয়া, নাইজার, চাঁদ, ক্যামেরুন, এই পার্টিকুলার এরিয়াটা এখানে কি বোকো হারাম দ্বারা কিন্তু ইয়ে করা। এবার লেক চাঁদ একবার জাস্ট দেখে নাও কোন জায়গাটায় আছে। দেখো এই দেখো এটা হচ্ছে লেক চাঁদ। ঠিক আছে, আর এইটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা। দেখো সোমালিয়া আছে, ইথিওপিয়া আছে। ঠিক আছে, বোঝা গেল? যখন এটা পড়ছো একবার করে ম্যাপগুলোকে একবার উল্টে নাও যে সব কিছু মনে আছে তো। ঠিক আছে, আচ্ছা এই যে লেকগুলো আছে, লেকের মধ্যে কোন কোন লেক আছে, লেক ভিক্টোরিয়া আছে, ঠিক আছে, লেক তাঙ্গানিকা আছে, এই যে ফ্রেশ ওয়াটার লেকগুলো আছে। তো এটা তো বুঝে গেল। এর সাথে সাথে দেখো আর যে কয়েকটা অপশন আছে, যেমন দেখো স্টেটমেন্ট 1 যেটা আছে যে সাহেল রিজিয়নের ব্যাপারে আমরা যেটা পড়লাম, স্টেটমেন্ট 2 তে হর্ন অফ আফ্রিকাতে কোন কোন, সোমালিয়া, ইথিওপিয়া, এরিথ্রিয়া, জিবুতি। স্টেটমেন্ট 3 তে গ্রেট লেক অফ আফ্রিকা, কোন কোন মেইন লেক, লেক ভিক্টোরিয়া, লেক তানজানিক। তাহলে এটা বুঝতে পারছি যে আমরা কিভাবে সলভ করলাম এটাকে, এই যে ম্যাগ্রেব রিজিয়ন। ঠিক আছে, এইভাবে কিন্তু লজিক লাগিয়ে লাগিয়ে সলভ করতে হবে, এতে কিন্তু অনেক তোমার ভুলও হবে। দেখো লজিক, যখন লজিকের একটা জাস্ট পজিটিভ আর নেগেটিভটা জেনে নাও, যে ধরো কোনো একটা কোয়েশ্চেন আমরা এখন লজিক্যালি সলভ করার চেষ্টা করছি, এরকম হবে যে 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প করলাম, 6টা ভুল হলো, 6টা ঠিক হলো, 4টে ভুল হলো। ঠিক আছে, এরকম কিন্তু হবে। বাট লজিকটাকে না কখনো ছাড়বে না, কারণ দেখো এই 6টা ভুল ঠিক হওয়া সত্ত্বেও, যে 4টে ভুল হওয়া সত্ত্বেও তোমার কিন্তু যে নেট যে স্কোর সেটা কিন্তু তোমার অলওয়েজ পজিটিভে থাকতো। এটাই কিন্তু এইভাবেই এটা পেপার সলভিং স্ট্র্যাটেজি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বোঝা গেল? তো এই কোয়েশ্চেনটা আমরা জেনে নিলাম 63 আমরা কিভাবে করতে পারি। এরপরে আমরা আসছি 64। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কি বলেছে? ইন্টারপোল ইস্যু রেড নোটিস হুইচ আর ইকুইভ্যালেন্ট টু ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট। ঠিক আছে, হ্যাঁ এটা তো আমি শুনেছিলাম, মানে নলেজে হবে। আচ্ছা, ইন্টারপোল রেড নোটিস এর সাথে তো ঠিক আছে, ইট লজিক্যালি মেক সেন্স, ওকে, বাট আই এম নট 100% শিওর। তারপরে আমি আসছি, ইন্টারপোল হ্যাজ অথরিটি টু ডাইরেক্টলি অ্যারেস্ট ইন্ডিভিজুয়াল অ্যাক্রস মেম্বার কান্ট্রি। এই যখনই এই স্টেটমেন্টটা আমি পড়ছি না, তখনই আমার মাথায় কিন্তু খটকা লাগাবে। আচ্ছা, মানে তাহলে কোথাও না কোথাও আমাদের সভারেনিটি ভায়োলেট করছে না? আমাদের প্রিয়াম্বলের সভারেনিটির ব্যাপারে লেখাও আছে, তাহলে তো এইটা যদি ডাইরেক্ট অ্যারেস্ট করতে পারে তাহলে সভারেনিটি ভায়োলেট করা হয়ে যাচ্ছে, তাই না? তো এই স্টেটমেন্টটা কিন্তু লজিক্যালি ইনকারেক্ট হয়ে যাচ্ছে। তো স্টেটমেন্ট 2 কিন্তু কারেক্ট, কেটে দেবো কিন্তু। এবার যখনই আমি স্টেটমেন্ট 2 কেটে দিচ্ছি তাহলে কি আমি দেখছি, আচ্ছা আমার তো তাহলে ডাইরেক্ট সি চলে আসছে, বাট আই উইল হোল্ড, আমি দেখবো যে 3 নম্বর স্টেটমেন্ট কি বলছে। ইন্টারপোল ফ্যাসিলিটেটস কোঅপারেশন অ্যামং ন্যাশনাল পুলিশ ফোর্স বাট ডাজ নট ইন্টারভেন পলিটিক্যাল, মিলিটারি, রিলিজিয়াস অ্যান্ড রেশিয়াল ম্যাটার। হ্যাঁ, ইটস লজিক্যালি কারেক্ট। কেন করবে একটা দেশের পলিটিক্যাল, মিলিটারি বা রিলিজিয়াস অর্গানাইজেশন একটা ইন্টারন্যাশনাল বডি? এটা তো কথাটা ঠিক না, ইটস লজিক্যালি কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে কিন্তু আমি দেখো পুরো
100% ক্ল্যারিটি না থাকা সত্ত্বেও আমি কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু সলভ করে দিলাম কি বেসিসে, যে এই লজিকের বেসিসে, যে যেহেতু ইন্টারপোল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই কিন্তু দেশের যে কোনো দেশের একটা পার্টিকুলার অ্যারেস্টের যে পাওয়ার থাকে সেটা লোকাল পুলিশ বা তোমার সেন্ট্রাল এজেন্সির হাতে কিন্তু থাকে। ঠিক আছে, তো এই লজিকের বেসিসে কিন্তু আমি এই স্টেটমেন্টটাকে ইয়ে করে দিয়ে কেটে দিয়ে কিন্তু এই 64-এর যে আনসার সি সেটাতে কিন্তু চলে আসলো। এভাবে কিন্তু লজিক্যালি আমাদের অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ, এতে বারবার বলছি ভুল কিন্তু হবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাকে পজিটিভ গেইন দিয়ে যাবে। বোঝা গেল? দেখো এখানে কিন্তু সলিউশনে এটাই বলে দেওয়া আছে, রেড নোটিস ইস্যুড বাই ইন্টারপোল আর রিকোয়েস্ট টু ল এনফোর্সমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড টু লোকেট অ্যান্ড প্রভিনশিয়ালি অ্যারেস্ট এ পারসন। জাস্ট কন্টেন্টের থেকে আমার যে মেইন জিনিসটা যেটা তোমাদের শেখানো, হাউ টু অ্যাপ্রোচ এ কোয়েশ্চেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ইন্টারপোল ডাজ নট হ্যাভ অথরিটি টু ডাইরেক্টলি অ্যারেস্ট ইন্ডিভিজুয়াল। ইন্টারপোল প্রাইমারি রোল ইজ টু ফেসিলিটেট পুলিশ কোঅপারেশন আর ইনফরমেশন শেয়ারিং। ঠিক আছে, এটাই কিন্তু জাস্ট বলা আছে, বাট দেখো যে কিভাবে সলভ করছি, টেকনিকটাকে সলভ করা, দ্যাটস ইম্পর্টেন্ট। এরপর দেখো কনসিডার দ্য ফলোয়িং পেয়ার, এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু প্রচুর আসে। লেক দিয়ে দিয়েছে, কান্ট্রি দিয়ে দিয়েছে, 5টা লেকের নাম দিয়ে দিচ্ছে, কোন কান্ট্রিতে আছে। লেক উর্মিয়া, তোমরা যারা ইরানের ম্যাপ রিভাইজ করেছো তারা কিন্তু জানো যে নর্থার্ন সাইডে ইরানের উপরের দিকে কিন্তু লেক উর্মিয়া আছে, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের যে এক্সপেক্টেড টপিকের লিস্ট দেওয়া ছিল সেখানেও বলা হয়েছিল এই পার্টিকুলার লেকটা কিন্তু শ্রিঙ্ক করছে, তো তোমরা কিন্তু জেনে রাখো যে এই লেকটা কোথায় আছে, লোকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো লেক উর্মিয়া ইরানে 100% আই নো, হ্যাঁ ইরানে আছে। লেক তুর্কানা, ওয়ান অফ দ্য ফেমাস লেক, ঠিক আছে, অফ আফ্রিকা, হ্যাঁ এটাও কিন্তু নলেজের বেসিসে তোমাদের 100% জানা উচিত। লেক তুর্কানা কিন্তু কেনিয়াতে আছে। লেক টিটিকাকা সাউথ আমেরিকার কিন্তু একটা ইম্পর্টেন্ট লেক, ইউ শুড নো দ্যাট লেক টিটিকাকা ইজ ইন পেরু। এখানে কিন্তু গেসের রোল আসছে না, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার নলেজ বেসিসে সলভ হবে। লেক চাঁদ, লেক চাঁদ কিন্তু বলছে সুদানে, আচ্ছা সুদানে তো নেই, ঠিক আছে, এটাও কিন্তু তোমার জানা উচিত, এটা লেক চাঁদ কিন্তু সুদানে না। ঠিক আছে, এরপর আসছে লেক বৈকাল। লেক বৈকাল কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস লেক অফ রাশিয়া, ইটস নট ইন মঙ্গোলিয়া। আই নো দ্যাট দিস ইজ আ রং স্টেটমেন্ট। তো এই কোয়েশ্চেনটাতে এলিমিনেশনের থেকেও বেশি যেটার কাজ আসবে তোমাদের নলেজ, ইট শুড অনলি 4। ঠিক আছে, অপশনটা দেখে নাও। আচ্ছা সরি, এটা যেটা বললাম এটা সুডানে না, এটা ইনকারেক্ট। ঠিক আছে, আনসার হয়ে যাবে তোমাদের অনলি 3। ঠিক আছে, লেক উর্মিয়া নর্থার্ন ইরান, লেক তুর্কানা কেনিয়াতে, লেক টিটিকাকা বর্ডার অফ পেরু অ্যান্ড বলিভিয়াতে কিন্তু আছে। লেক চাঁদ যেটা আছে সেটা সুদান না, সুদান কিন্তু ইস্টার্ন সাইডে চলে আসে আফ্রিকার। ঠিক আছে, ঠিক আছে, লেক চাঁদ কিন্তু এই চাঁদ, নাইজার, নাইজেরিয়া, ক্যামেরুন, এই যে কান্ট্রি আছে তার সাথে কিন্তু সেই বর্ডারে কিন্তু লেক চাঁদ আছে। ঠিক আছে, আর লেক বৈকাল কিন্তু কমপ্লিটলি কিন্তু এন্টায়ারলি ইন রাশিয়া, আর ওয়ার্ল্ড ডিপেস্ট ফ্রেশ ওয়াটার লেক কিন্তু লেক বৈকাল, মঙ্গোলিয়ায় কিন্তু নেই। ঠিক আছে, বোঝা গেল? এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে, ম্যাপ বেসড কোয়েশ্চেন, যেটা কিন্তু তোমাদের ম্যাপের উপর আমি বারবার এমফাসাইজ করছি, কিন্তু কম্প্রিহেন্সিভ আইডিয়া কিন্তু তোমাদের থাকতে হবে প্রিলিমস কোয়ালিফাই করার জন্য। এরপর যেটা আসছে দেখো, গ্রিনল্যান্ড প্রচুর নিউজে ছিল এবার। ঠিক আছে, প্রেসিডেন্ট ট্রাম্পের কনস্ট্যান্টলি থ্রেট টু অ্যাকোয়ার গ্রিনল্যান্ড। ঠিক গ্রিনল্যান্ডের উপরও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো আইআরএস যে না, যে গ্রিনল্যান্ডের জিওগ্রাফির উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, আমরা কিন্তু এটা করেছি, জিওগ্রাফির কিন্তু উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি। ইন দ্য কনটেক্সট অফ সি সারাউন্ডিং গ্রিনল্যান্ড কনসিডার দ্য ফলোইং। কি জিজ্ঞাসা করেছে? 4টে সি দিয়ে দিয়েছে, যে হাউ মেনি অফ দ্য অ্যাবভ সি ডাইরেক্টলি সারাউন্ডেড দ্য গ্রিনল্যান্ড। ঠিক আছে, দেখো এইটার জন্যও কিন্তু ম্যাপিং এর কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। এই টাইপের কোয়েশ্চেনে না এলিমিনেশন টেকনিক একটু কম লাগে। এই টাইপের কোয়েশ্চেনে মেইনলি তোমার নলেজটা কিন্তু প্রচুর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো ল্যাব্রাডর সি তো আমরা প্রত্যেকেই জানি যে ল্যাব্রাডর কারেন্ট রিলেটেড, তো গ্রিনল্যান্ডের ওখান থেকে যাই, আমরা খুব ভালো করে পড়ে থাকি। তো সেই লজিকে আমরা এটাকে করে দেবো ল্যাব্রাডর সি, রাইট। বাট লিঙ্কন সি না আমরা জেনারেলি কিন্তু অতটা ভালো করে পড়ি না যে কোন জায়গাটায় আছে, তো আই ডোন্ট নো লিঙ্কন সি। বাট সেকেন্ড আছে ব্যারেন্ট সি। ঠিক আছে, আচ্ছা ব্যারেন্ট সি তো রাশিয়ার ওইদিকে, তাহলে তো একটা রাফ আইডিয়া যে ব্যারেন্ট স্টেট কোন জায়গাটায় আছে, তো সেই জায়গায় ব্যারেন্ট সি থাকবে, সে গ্রিনল্যান্ডের তো কাছাকাছি না। তো সেই এখানে কিন্তু আমি এই স্টেটমেন্টটাকে কিন্তু ব্যারেন্ট স্টেটের সাথে কিন্তু কানেক্ট করে কিন্তু এটাকে কিন্তু রং রাখতে পারি। ঠিক আছে, আর একটা আসছে হচ্ছে নরওয়েজিয়ান সি। এটাকেও কিন্তু, আচ্ছা নরওয়ে গ্রিনল্যান্ড খুব বেশি দূরে না, তো একটা ওভারঅল মানে যদি আমার নলেজ থাকে তো 100% ঠিক করে দিতে পারবো। বা যদি না থাকে আমি এইভাবে, আচ্ছা নরওয়ে তো এই সাইডে আছে গ্রিনল্যান্ডের, খুব বেশি দূর না, তাহলে নরওয়ের চারিপাশে নরওয়েন সি থাকবে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু এই লজিকেও আমি এটাকে মার্ক করে দিতে পারি। তাহলে আমার পাচ্ছে কি,
যে এটা আমি বুঝে গেলাম যে ব্যারেন্সি ইনকারেক্ট, তাহলে 4টে অপশন তো নাই, তাহলে এই 3টের মধ্যে হতে পারে। ঠিক আছে, আচ্ছা 2টো অপশন তো রাইট, তো অনলি 1ও হবে না, তাহলে আমার বেঁচে থাকলো বি অ্যান্ড সির মধ্যে। এইবার দেখো এরকম যখন 4টে অপশন থাকে না, অবজারভেশন বলছি, তখন দেখা গেছে হাই চান্স হয় অনলি বি অ্যান্ড অনলি 2 আর অনলি 3-র মধ্যেই কিন্তু কোনো একটা হবে। ঠিক আছে, তো এরকম যখন কিছু কোয়েশ্চেন পাবে না, একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, ধরো এরকম 5টা কি 6টা কোয়েশ্চেন আছে, তুমি যেখানে কনফিউজ বিটুইন অনলি 2 অ্যান্ড অনলি 3-র মধ্যে, তখন না ওই টাইপের কোয়েশ্চেনগুলোতে ইউনিফর্মিটিতে যাও। যেমন ধরো দুটোর মধ্যে জাস্ট ফেসে আছো, তুমি ধরো এটা করলে যে আমি সবকটাতেই অনলি 2 নেব, আর না হলে কেউ ধরো বললো আচ্ছা আমি সবকটাতেই অনলি 3 নেব। ঠিক আছে, তো সেই হিসাবে যাও। এই যে এই যে কোয়েশ্চেনগুলো থাকবে সেকেন্ড রাউন্ডে বাঞ্চে সলভ করে একই এর সাথে দাও, তাহলে কি হবে না, তাহলে কিন্তু তোমার যে নেট পজিটিভ হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি বি অ্যান্ড সির মধ্যে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাকে মার্ক করতে পারতে, তুমি যদি লিঙ্কন সি না জানতে, ইট ক্যান বি ইট শুড বি আ লজিক্যাল অ্যাপ্রোচ, যে কোনো কিছুকে তুমি মার্ক করতে পারতে। তোমার এটা হয়তো মনে হতে পারতো আচ্ছা 4টে দিয়েছে, একটা রং করে দিয়েছে, তা তো আমি অনলি 3-র সাথেই যাবো। বাট তুমি যদি এই টাইপের কোয়েশ্চেন অনলি 3-র সাথে এই কোয়েশ্চেনটাতে যাও, তাহলে কিন্তু এই টাইপের আর যে কোয়েশ্চেনগুলো হোল্ডে থাকবে সেগুলো আমি প্রেফার করবো তুমি অনলি 3-র সাথেই যাও, যদি এলিমিনেট করতে না পারো এই দুটো অপশন এসে যদি ফেসে থাকো। ঠিক আছে, বাট তুমি যদি এখানে 20 সাথেও যাও তাহলে কিন্তু কোনো ইয়ে নেই, তাহলে রেস্ট কোয়েশ্চেন ওই টাইপের কোয়েশ্চেনগুলোকে অনলি 20 সাথে যাও। এইটা তুমি তখনই খুব ভালো করে বুঝতে পারবে যখন তুমি বারবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করছো, কি টাইপে ইউপিএসসি মিস্টেক করায়, কোথায় যে ইউপিএসসি ট্র্যাপ খেলে, এই জিনিসগুলো কিন্তু ক্ল্যারিটি থাকা বহুত ইম্পর্টেন্ট, বুঝা গেল? তো এই কোয়েশ্চেনটার যে আনসার আছে সেটা কিন্তু অনলি 3। ঠিক আছে, আমরা একবার সলিউশনটা দেখে নেবো যে কোথায় কোন সি আছে। দেখো এই যে আমাদের গ্রিনল্যান্ড, ঠিক আছে, এই যে পার্টিকুলার সিটা আছে এই পাশে, এখানে তোমার নরওয়ে, আর এই গ্রিনল্যান্ডের মাঝখানে কিন্তু নরওয়েন সি আছে। আর আর কি সি আমরা পড়েছিলাম, ব্যারেন সি, আর এটা দেখো লিঙ্কন সি, যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে লিঙ্কন সিটা কোথায় আছে আমরা সেটা দেখব। দেখো লিঙ্কন সি কিন্তু এই যে গ্রিনল্যান্ড আছে, আর এখানে যে ন্যারেস স্ট্রেট, এলসমেয়ার আইল্যান্ড কানাডার এইখানটায় কিন্তু আছে লিঙ্কন সি, মানে এরকম জায়গায় কিন্তু তোমার লিঙ্কন সি কিন্তু আছে, বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা তাহলে এটা জেনে নিলাম যে জিওগ্রাফির আর পাশাপাশি যে ম্যাপ আছে সেগুলো রিভিশন করে নিলাম, আর কিভাবে মেন কোয়েশ্চেনটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি যখন আমাদের কাছে নলেজ থাকবে না। দেখো আমার কাছে এটা বহুত ইজি ছিল, আমি কোয়েশ্চেনের আনসারগুলো জানতাম, আমি পরপর এসে বলে দিলাম আচ্ছা এইটা আনসার এইভাবেই, এটা তো হবে না, এখানে তোমার ব্যারেন্সি আনসার না, এখানে লিঙ্কন সি নরওয়ে গ্রিনল্যান্ডের সাথে বর্ডার শেয়ার করে, ল্যাব্রাডর সি করে, নরওয়েন সি করে, এটা একটা আনসার। বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট না, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমরা সলভটা কি করে করছি, দ্য ওয়ে টু অ্যাপ্রোচ আ কোয়েশ্চেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা আমাদের যদি একবার বুঝতে পারা যায় তাহলে কিন্তু কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। কিভাবে মাছটা ধরতে হয়, মাছ তো দিয়ে দিতে পারি যেরকম, বাট মাছ ফিশিংটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কিভাবে ধরতে হয়, এক্ষেত্রে কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়, সলভ করার যে অ্যাটিটিউড, সলভ করার যে মেন্টালিটি, দ্যাটস মোর ইম্পর্টেন্ট, বোঝা গেল? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে না অজানা কোয়েশ্চেন যেখানে নলেজ থাকবে না সেটাকেও আমরা কি করে অ্যাপ্রোচ করতে পারি। ঠিক আছে, আর যদি কোনো পার্টিকুলার ডাউট থাকে তোমাদের যে স্যার এই কোয়েশ্চেনটাকে আরেকবার বলুন বা এটাকে আরেকবার একটু এক্সপ্লেন করে দিন, তোমরা কমেন্ট সেকশনে এসে আমাদের জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। ওকে, and thank you so much student for attending this particular discussion, and all the very best for your upcoming prelims exam. Thank you student.